দীর্ঘদিন ধরে বেলগ্রামের রাস্তার বেহাল অবস্থা, বারবার জানিয়েও হয়নি সুরাহা। ভোট আসে ভোট যায়, কিন্তু প্রতিশ্রুতি কেউ রাখে না। মুর্শিদাবাদের বড়ুয়ার বেলগ্রামের প্রায় 2 কিমি এই বেহাল রাস্তার দুর্ভোগের ছবি আগেও সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তারপর মিলেছিল জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার আশ্বাসও। তবে দুটি নির্বাচন ও বছর ঘুরে গেলেও বর্ষা নামতে ফের সমস্যায় গ্রামের কয়েক হাজার বাসিন্দা। এই রাস্তার উপর নির্ভর করে হাট, বাজার, স্কুলের ছাত্রছাত্রীদের যেতে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়। পথশ্রী পথেই যেন বেহাল। এই গ্রামের রাস্তার দিকে ফিরে দেখে না কোনো মহল। মুর্শিদাবাদ জেলা পরিষদের ভূমিকায় উঠছে প্রশ্ন। রাস্তাটি বড়ুয়া ব্লকের 5 থুপি অঞ্চলের বেলগ্রামের। রাস্তা নিয়ে কোনো কাজই করে না। কতদিন ধরে এরকম? ভাই মোটামুটি এই যে কিছু না হলে 5-7 বছর বটে। এই মানে রাস্তা তো ছাড়ে না, কোনো মেম্বার প্রধান কেউ তো রাস্তা ছাড়ে না। যারা অসুস্থ হয় বা গর্ভবতী বিরাট অসুবিধা হয়, মানুষ হেঁটে যাতায়াত করে, মানে গাড়িতে চাপতেই পারে না, এমন ব্যাপার। কি চাইছো তোমরা? রাস্তা চাষে আর কি যাবো আমরা, ভালো রাস্তাটা করে দিলে ভালো হয়। খারাপ দিলে অনেক লোক কষ্ট পেয়েছি, অনেক লোক বুঝছি, বড় বড় নেতাদেরগুলো বুঝছি, কোনো গ্যারান্টি করছে না। হাসপাতালে যারা রোগী বা যারা বাচ্চা স্কুলে ডেলিভারিদের বিরাট সমস্যা, ডেলিভারিতে প্রচুর সমস্যা। ডেলিভারিদের যেতে মনে হয় ছাত্রছাত্রীরাও এই একটাই ভরসা, ওই একটাই রাস্তা, অন্যদিকে রাস্তা নাই, ওই একটাই রাস্তা, সকলেরই কষ্ট খুব। ভুগছি দাদা, মানে বলার নয়, মানে কন্টিনিউ চলছে। কতদিন ধরে এরকম? আমার লাইফ তো দেখেই যাচ্ছি, আমার যতদিন বয়স সেরকমই চলছে। ওই মাঝে মধ্যে হয়তো কোনো রকম সংসার হয়, বাড়ি টালি দিয়ে, নদীর বাড়ি টালি দিয়ে সংশোধন হয়, আবার জায়গার তাই। আচ্ছা, এটা তো নদীর ধারে গ্রাম, এখানে তো সরকারের একটা ইনকামও আছে, বালির ঘাট অবশ্যই আছে। তাও সরকার কি দেখে না? না না না, ওই এখনো পর্যন্ত চোখে পড়েনি। এই রাস্তাটা না হলে খুব অসুবিধা হয়েছে। রাস্তা কতদিন ধরে এমন অবস্থা? এটা অসুবিধা মোটামুটি 4-6 বছর থেকে বটে। কি কি অসুবিধা হয় আপনাদের? এই গাড়ি উল্টে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, গাড়ি উল্টে গিয়ে রেস্কা উল্টে। যারা স্কুলে ছোট ছোট ছাত্র বা যারা গর্ভবতী মহিলা এইদিকেই যায়, এই দিকে সব যায়। ডেলিভারি রুগী এই গ্রাম থেকে তৈরিতে বাচ্চা হয়ে যায়, একটা রুগী, বুঝলেন। আর দ্বিতীয় কথা, এই রাস্তাটা মোটামুটি 10 বছর হয়েছে, এই রাস্তাও হয়নি। আচ্ছা, বুঝলেন। আর আপনারা তো দেখতে পেয়েছেন রাস্তার হাল। আচ্ছা, এখানে তো বালির ঘাট থেকে সরকার ইনকাম করে, তাহলে সরকার রাস্তা করে না? না, সরকার রাস্তা মানে তো তাকাই না। আচ্ছা, ইনকাম সরকার খেয়েছে, রাস্তা মানে তাকাইছে না। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন, তাও আবার স্বল্প খরচে? তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে। এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন। খুব স্বল্প খরচে উমরাহ হজ যাবার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আমাদের ঠিকানা জীবন্তিকান্দি, মুর্শিদাবাদ। উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা, ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট, হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা। এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা, সেই সঙ্গে যে কোনো সমস্যার চটজলদি সমাধানও। তাহলে আর ভাবনার কি? একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে। প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ। আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে, কান্দি, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 9126417410 অথবা 7908682681 এই নম্বরে।